আমরা মহিলাদের আজ থেকে ফ্রি বাস, মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট চালু করেছি। যারা কারেন্ট যেতে চান আইডি প্রুফ দেখিয়ে আপনারা টিকিট নেবেন। যারা অ্যাডভান্স টিকিট নিতে চান তারা পরবর্তী দিনের গাড়ির টিকিট আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড প্লাস আইডি প্রুফ দেখিয়ে দূরগামীতে টিকিট দিয়ে আপনারা বাসে ভ্রমণ করতে পারবেন। মহিলাদের যারা অনগ্রসর, যারা পিছিয়ে পড়া, যাদের দাবি দেওয়াটা মানুষের কাছে কানে পৌঁছায় না, সেখান থেকে সেই দাবিটাকে একটা কণ্ঠস্বর, মহিলাদের আওয়াজ তুলে পৌঁছে দেওয়ার কাজই করে স্ত্রী শক্তি। তাদের অধিকারটাকে ছিনিয়ে নিয়ে আসার জন্য কাজ করে স্ত্রী শক্তি। যেহেতু আজকে 1 জুন, আজকে মহিলাদের শুভেন্দু সরকারের গভর্নমেন্ট অর্থাৎ নতুন গভর্নমেন্ট ঘোষণা করেছে যে মহিলাদের আজকে থেকে বাসে ট্রাভেলিংটা পুরো ফ্রি, সরকারি বাসে। এখন সরকারি বাস 2টো চলুক 5টা চলুক, তবু তো একটা সৎ প্রচেষ্টা আমাদের কাছে বলে মনে হয়েছে, যেহেতু আমরা স্ত্রী শক্তির উপর কাজ করি। সেই জন্য স্ত্রী শক্তি এইটাকে সেলিব্রেট করলো যে মহিলাদের আর যারা বাসে চড়েন তারা কিন্তু খুব দিন আনা দিন খাওয়া মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। আমার আপনার ঘরের অনেক মহিলারাই, আমরা কেউ হয়তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি না, আমরা হয়তো ক্যাব ধরছি, 2 হুইলার ধরছি, ধরে বেরিয়ে যাই, বা মেট্রো ট্রাভেল করছি, এভাবে যাতায়াত করি। কিন্তু যারা খেটে খায়, দিন আনে দিন খায়, যে মহিলাগুলো, একটা ভুল ব্যাখ্যা চলছে সমাজে, ভীষণভাবে ভুল একটা মেসেজ যাচ্ছে যে মহিলাদের কোমর ভেঙে দেওয়া হচ্ছে, তারা ভাতা পাচ্ছে, তারা আবার হচ্ছে বাসে ট্রাভেলিং পাচ্ছে। তাহলে কি মহিলাদের কোমর ভেঙে দেওয়া? একদমই না। একটা মহিলা যে নাকি লোকের বাড়ির পরিচারিকার কাজ করে, ডোমেস্টিক হেল্পারের কাজ করে, সে যদি 2বার যাতায়াত করতে তার 10 টাকা 20 টাকা, এইটা যদি সে সেভ করতে পারে, তাহলে সে দেখা যাচ্ছে মাসে সে 600 টাকা সেভ করছে। সেই 600 টাকাটা তার ঘরে কিন্তু সে বাচ্চার জন্য পড়াশোনা বলুন বা যে কোনো কাজের জন্য সে কিন্তু তার সংসারটাকে আরেকটু সাপোর্টিভ হতে পারবে, আরেকটু সে সাপোর্ট দিতে পারবে। आज जो यहाँ पे 1 जून से बस का जो फ्री बसेस दी गई है, उसको हम लोग उसका स्वागत कर रहे हैं। और पूरे भारत में सिर्फ 8 स्टेट्स में आया अभी तक, तो और स्टेट्स में आना चाहिए, इसकी मांग कर रहे हैं। देखिए, नया गवर्नमेंट आया है, नया बंगाल बन रहा है, इसीलिए हम आपके सामने आए हैं। नहीं तो हम पिछले 30 वर्षों से बाहर में प्रोग्राम करते थे, बंगाल में करने का हिम्मत नहीं था। यहाँ पे जैसा वातावरण था ठीक नहीं था। अभी नया सरकार, नया बंगाल, नया जागरण, सब कुछ स्त्रियों का उन्नति होगी और पूरे भारत का जो स्त्रियों का सशक्तिकरण होगा। भारत जो वो बनने जा रहा है विश्व गुरु, किस आधार पे बनेगा? स्त्रियां ही भारत को विश्व गुरु बनाएंगी। क्योंकि आपको समझना चाहिए कि जो सम्मान हिंदुस्तान में स्त्री का है, विश्व में कहीं भी नहीं है। मैं पूरा विश्व घूमी हुई हूँ, वहाँ स्त्री को भोग की वस्तु मानते हैं। भारत में सम्मान है। जब आरजी कार कांड हुआ था, जो यहाँ पे गुंडा राज था, उसके कारण हम लोग घरों से निकल नहीं पा रहे थे, पर हमारे अंदर से उनके साथ है। आज उनको जिताया है ना, सब औरतों ने खड़े होकर जिताया है। आज जो सरकार आई है, शुभेंदु सरकार, हमारे बल पे ही आई है। बंगाल में सुनामी आई है, परिवर्तन की सुनामी आई है। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।